এই মুহূর্তে ঘটনাস্থল পল্টন এলাকায় রয়েছেন তার সাথে রিয়াজ, এই মুহূর্তে ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে বিস্তারিত দুপুর 2:30টার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, হাদির বাম কানের নিচে কর্মকর্তারা এসেছিলেন, পাশাপাশি হাদির সাথে যারা নির্বাচন পরিচালনা ছিলেন তারাও ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখান থেকে আরো পেছনে প্রায় 10 থেকে 12 গজ পেছনে হাদিকে গুলি করা হয়েছিল, যেখানে গুলির একটি খোসাও পাওয়া গেছে এবং তার ঠিক আরো 10 গজ সামনে গুলির যে মূল খুলি সেটিও আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে চায় না। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি অতি এবং একই সাথে এই ঘটনার পেছনের রাজনৈতিক মোটিভ উদ্ঘাটন করে জাতিকে জানাতে হবে। একসাথে আহ্বান জানাবো দলমত নির্বিশেষে যেসব প্রার্থী নির্বাচনী প্রচারের জন্য মাঠে থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান করতে হবে। রাজধানীর ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি। ছবিতে কিছুটা অনেকটা স্পষ্ট করে দেখা গেছে যে একজন হাদির সাথে দাঁড়িয়ে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে করছেন এবং তার সাথে মোটরসাইকেলে যে গুলি করেছে প্রধান সন্দেহভাজন, তার সাথে অনেক কিছু মিলে গেছে। তার শরীরের আকৃতি, যে পোশাক সবকিছু ধারণা করা হচ্ছে তারা হয়তো হাদির সাথে ছিলেন এবং তার পরবর্তীতে তিনি যখন এখান থেকে সুরদ্দি হাসপাতালের দিকে যাচ্ছিলেন বা সুরদ্দি এলাকায় যাচ্ছিলেন সেখানেই মূলত এই প্রতিমূর্তি গুলি করা হয়েছে। তো পুলিশ বলছে যে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, পাশাপাশি যে দুজনকে সন্দেহভাজন যে ছবিটি পাওয়া গেছে তাদের সহকর্মীদের পক্ষ থেকে সেই ছবিটি বিশ্লেষণ করে তাদের এবং প্রযুক্তির সাহায্যে তাদের যে মোটরসাইকেলটি রয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার, পাশাপাশি তাদের যদি ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বা প্রযুক্তি সহায়তা নিয়ে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যে দ্রুত সম্ভব সময়ের মধ্যে তাদেরকে সহায়তা করা এবং তাদেরকে যদি ধরা যায় তাহলে হয়তো এই যে গুলির ঘটনা সেই গুলির ঘটনা আসলে সবাই পেছনে জেনে করতে যে ঘটনাগুলো সেগুলো জানাটা খুব সহজ হবে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন। অবশ্যই রাস্তার জন্য হুমকি স্বরূপ উনি রিক্সার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে।